তো আজকের আমার ক্লাসটা বেসিক্যালি হচ্ছে তোমার টর্শনের উপরে। টর্শনের ক্লাসের আমি তিন ভাগে নিব। তিন ভাগে মানে প্রথম ভাগটা নিব বেসিক্যালি টর্শন, টর্শনের ফর্মুলা, অ্যাজাম্পশন এবং টর্শনের নর্মাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন বা শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন অঙ্কগুলো যেগুলা ইম্পর্টেন্ট, এটার সঙ্গে রিলেটেড জিনিসগুলো বলবো। মাঝখানে একটু গ্যাপ দিয়ে যদি সময় পাই আজকে, তাহলে আমি তোমাদেরকে গ্যাপ দেওয়ার পরে হলো ওই যে ডিজাইনের প্রবলেমগুলো বলবো, যদিও খুব সোজা ডিজাইন ফর্মুলাগুলো। আর ফাইনালি আজকে পারলে পড়বো, নাহলে আগামীকাল আমি তোমাদেরকে অ্যাঙ্গেল অফ টুইস্ট, ওইটা একটু জটিল জিনিস, ওটা আলাদাভাবে পড়াবো। তা আজকে ক্লাস শুরু করি। প্রথমে তোমরা উপরে ছবিটা দেখে বুঝতে, টর্শন জিনিসটা কি। টর্শনটা হচ্ছে তোমরা যখন তোমাদের কাপড় ধোয়ার পরে কাপড়ের পানি বের করার জন্য যে চিপাও চিপো, এটা হলো টর্শন। তা তো এটাই টর্শন। মানে টর্শন মানে কি? টর্শন এক ধরনের মোমেন্ট কিন্তু। এখন আমরা যদি এক্স বা ওয়াই ডিরেকশনে যদি মনে করো, যদি উপর থেকে নিচে বা ডানে থেকে বামে যদি বেন্ড করি, তাহলে এটা হয় হলো বেন্ডিং। বেন্ডিং হয়, এটা বেন্ডিং বা ফ্লেকচার হয়। কিন্তু আমরা যদি লঙ্গিচুডাল এক্সিসে বেন্ড করি, এটা মুচড় খাই। তা এই এই টর্শন হচ্ছে বেসিক্যালি লঙ্গিচুডাল এক্সিসের বরাবর আমরা যদি মোমেন্ট দিই, তাহলে এটা মুচড় খাই। যেটা অনেকটা তোমার এই মানে ইসের মতো, কাপড় চেপার কথা বললাম, যেটা অনেকটা সেরকমই। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা হুইল, এই যে আমরা মনে করো যে এই যে এখানে এইটার মধ্যে এই এই জিনিসটা যখন ঘুরে, তখন এই এর ভিতরে শ্যাফটটা আছে, শ্যাফটটা একটা মোচড় খাই। এটা কোথায় কোথায় কাজ করে? এটা মনে করো যে আমাদের গাড়ি যখন চলে, গাড়ির যদি ভিতরে দেখো তোমরা, ট্রান্সমিশন শ্যাফট, এটার মধ্যে টর্শন খাই। তারপরে হেলিকপ্টারের উপরে পাখা ঘুরে, আর মাঝখানে যেই জিনিসটা, যে শ্যাফটের উপরে পাখাটা থাকে, এইটা টর্শন খাই। তারপরে ধান ভাঙানো মেশিন আছে, এই মেশিনগুলো যদি তোমরা যেয়ে থাকো কখনো, দেখবা একটা জিনিস ঘুরে, আর এর পাশে একটা মাঝখানে শ্যাফট দিয়ে অন্য একটা চাকাও ঘুরে। তো এই জাতীয় জিনিস হলো টর্শন খাই, টর্শন হয় আর কি বেসিক্যালি। তো এখন টর্শন বেসিক্যালি এটা হলো টুইস্টিং অ্যান অবজেক্ট। টুইস্ট মানে মুচড় দেওয়া অফ অ্যান অবজেক্ট অর এ বডি ডিউ টু টুইস্টিং ফোর্স। তো এই ফোর্সটাকে টুইস্টিং ফোর্স বলে। কোন ফোর্সটাকে বলা হয়? যেই ফোর্সটা লংজিটুডাল এক্সিসের এগেনস্টে মোচড় দেওয়াকে টুইস্টিং বলা হয়। আর এটাকে টর্কও বলে অন্য ভাষায়। আর এটাকে আমরা বলতে পারি, ইট ক্যান অলসো ডেসক্রাইব দ্য স্টেট অফ বিং টুইস্টেড, মানে টুইস্ট করার যে অবস্থা, সেটাকেই বলা হয়। মেকানিক্সে হচ্ছে, ইন মেকানিক্স ইট ইজ এ ডিফরমেশন, ইটস দ্য ডিফরমেশন অফ এ বডি হোয়েন সাবজেক্ট টু টর্ক। তার মানে মেকানিক্সের ভাষায় এটা হচ্ছে টর্ক হওয়ার জন্য যে ডিফরমেশন হয়। ডিফরমেশন মানে ছোট বড় হয় বা মুচড়াই যায়, এই জাতীয় জিনিস। কজিং ওয়ান এন্ড টু রোটেট রিলেটিভ টু আদার এন্ড, মানে কি? যদি আমরা দুইটাই যদি ঘুরাই, তাহলে কিচ্ছু হবে না। এক এক পাশটা আটকায় রাখবো, আর এক পাশটা মোচড় দিব, অথবা এক পাশটা ক্লকওয়াইজ মোচড় দিব, আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোচড় দিব। তাহলে এই মোচড়টা খাবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ যেভাবে, এই ছবির মতো। এটা হলে হয় কি, এই যে দেখো, এই যে লম্বা যে লাইনগুলা, এটা তেরচা হয়ে যায়। এটা নর্মাল তেরচা হয়ে যায়। এটাই হলো বেসিক্যালি টর্শন। এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি। এই যে কাপড় চেপা, এই যে চাবি ঘোরাও তোমরা, টর্শন দিয়ে চাবি খুলো। আমরা বেসিক্যালি মেকানিক্স অফ সলিডসের যে বইটা আছে, পপবের বইটা ফলো করব। আর এছাড়াও হিবলারের বই আছে, জনস্টনের বই আছে, আর হচ্ছে আর এস খুরমির বই আছে। খুরমির বইটা তোমাদের কাছে হয়তো নাই, অসুবিধা নাই। তোমরা পপবের বইটা ফলো করলেই হবে, আর আমার লেকচার নোটটা ফলো করলেই হবে। এখন আসো, আজকে কি কি পড়াবো। প্রথমে বেসিক অ্যাজাম্পশন ফর সার্কুলার মেম্বার। আমাদের তোমাদের সিলেবাসে সার্কুলার মেম্বারটাই আছে, রেক্ট্যাঙ্গুলার মেম্বার অন্য মেম্বার নাই। সামান্য একটু বলবো, ওইটা তোমাদের সিলেবাসে নাই। এরপরে টর্শন মেকানিজমটা কি, এটা একটা অ্যানিমেশন ভিডিও দেখাবো আমি। অ্যানিমেশন ভিডিও দেখলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, তারপরে বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা বেসিক ডেফিনেশন ইন টর্শন, যেটা একটু আগে বললাম, এটা আমরা একটু আগে বলছি, ডিফাইন অ্যাবভ। এরপরে টর্শন ফর্মুলা, স্ট্রেস টাউ আর স্ট্রেন গামা। স্ট্রেস টাউ, স্ট্রেন গামা, এই দুইটা জিনিস আমরা ডিরাইভ করব এই ফর্মুলাটা। তারপরে এই ফর্মুলা রিলেটেড একটা অঙ্ক, একটা বা কিছু অঙ্ক করব, এবং অঙ্ক কীভাবে করতে হয়, সলভ করতে হয়, এটা আমি দেখাই দিব। এরপরে শেয়ার স্ট্রেস ডায়াগ্রাম ফর সলিড, হলো অ্যান্ড কম্পোজিট ক্রস সেকশন। মানে সলিড হলে কেমন হবে, হলো হলে কেমন হবে। কম্পোজিট ক্রস সেকশনটা আমি পড়াবো না আপাতত, এটা একটু একটু জটিল, বাট এটা আমি আজকে বাদ দিছি। আর হচ্ছে এরপরে এইটা এই প্রথম লেকচারে, এই যে আমি যে এটা কি কালার বলে এটাকে, কি কালার, এই কালার উপরের যে কালারটা দিছি, এইগুলা। তারপরে ডিজাইন প্রবলেম উইথ দ্য টর্ক, এইটা আমি একটা গ্যাপ নিয়ে যদি আজকে সময় পাই এটা পড়াবো। আর ফাইনালি দ্য অ্যাঙ্গেল অফ টুইস্ট, প্রবলেম রিলেটেড টু অ্যাঙ্গেল অফ টুইস্ট। আর হচ্ছে তোমার
টর্ক অ্যাঙ্গেল অ্যান্ড টুইস্ট ডায়াগ্রাম। এই যে এটা পড়াবো নেক্সট ক্লাসে, কালকে বা কালকেই পড়াবো এটা। তা মোটামুটি এইটাই আমার লেসন। এখন আমরা বেসিক অ্যাজাম্পশনটা কি জিনিস এটা আমরা দেখি। 1 নম্বর অ্যাজাম্পশন হচ্ছে ম্যাটেরিয়াল ইজ হোমোজিনিয়াস অ্যান্ড প্রপার্টিজ। প্রপার্টিজ যেমন জি আর ইউনিফর্ম থ্রু আউট দ্য মেম্বার। এখন প্রপার্টিজ আর ইউনিফর্ম এই কথার অর্থ হচ্ছে প্রপার্টিজ মানে কি, ম্যাটেরিয়ালের প্রপার্টিজ কি কি হয়। যেমন জি একটা প্রপার্টিজ। ই, জি মানে শেয়ার মডুলাস যেটাকে বলা হয়। ই মানে হলো ইয়াংস মডুলাস। তারপরে হচ্ছে তোমার মনে করো আলফা, আলফা মানে হলো থার্মাল এক্সপানশন, মডুলাস অফ থার্মাল এক্সপানশন, বা এরকম একটা কোফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, এইগুলা। বাট আমি এখানে জি এর কথা কেন বললাম, টর্শনের সাথে শুধু জি সম্পর্ক, বাকি জিনিসগুলো সম্পর্ক নাই। অতএব এই জি এর কথাটা আমি বললাম বেসিক্যালি। এরপরে টুইস্ট অ্যালং দ্য শ্যাফট ইজ ইউনিফর্ম। মানে টুইস্ট একটা কম বেশি হতে পারে, কিন্তু আমরা ধরবো যে পুরা যে কোনো একটা ক্রস সেকশনে পুরা যেখান থেকে যেখানে টর্শন দিবর মাঝখানে পুরা জায়গাটা ইউনিফর্ম টুইস্ট হবে। তারপরে কি হবে, এই যে নর্মাল ক্রস সেকশন অফ দ্য শ্যাফট হুইচ আর প্লেন অ্যান্ড সার্কুলার বিফোর দ্য টুইস্ট রিমেইন প্লেন অ্যান্ড সার্কুলার আফটার দ্য টুইস্ট। তার মানে প্রথমে যখন আমরা টুইস্ট শুরু করি নাই, তখন এটা কাটলে এটা ডিস্কের মতো হবে, মানে গোল একটা জিনিসকে যদি কাটো, তোমরা শশা কাটো, যেমন করে শশা কাটলে কি হয়, ডিস্কের মতো হয়। আমার এই জিনিসটা ওই ডিস্কের মতোই থাকবে, কিন্তু মোচড় দেওয়ার পরেও এটা কিন্তু গোলই থাকবে। এখন গোল মানে গোল তোমাদের কাছে মনে মনে হইতে পারে, সেটা তো মোচড় খাবে, গোল কিভাবে হবে। মোচড় খাবে, কিন্তু চিকন চিকন অনেকগুলা ডিস্ক মোচড় খায়, মোচড় খাবে কিন্তু গলি থাকবে। এরপরে অল ডায়ামিটার্স অফ দ্য নর্মাল ক্রস সেকশন হুইচ ওয়ার স্টেট বিফোর দ্য টুইস্ট রিমেন স্টেট উইথ দেয়ার ম্যাগনিটিউড আনচেঞ্জ আফটার টুইস্ট। মানে ওই জিনিসটা একই রকম, যদি ক্রস সেকশন যদি একই রকম থাকে, তাহলে এটার ডায়ামিটারটা কোনো চেঞ্জ হবে না। মানে যেহেতু ছোট বড় হবে না মানে চেঞ্জ হবে না। ক্রস সেকশন সেম, তো না ডায়ামিটার সাথে রিলেটেড। এটার সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটার উপর ভিত্তি করে আমরা জানি ইন সার্কুলার মেম্বার সাবজেক্ট টু টর্ক শেয়ার স্ট্রেইন মানে গামা ভ্যারিজ লিনিয়ারলি ফ্রম সেন্ট্রাল অ্যাক্সিস রিচিং গামা ম্যাক্সিমাম অ্যাজ পেরিফেরি। মানে কি, মাঝখানে হবে শূন্য, এবং যত মানে সেন্টারে হবে শূন্য, এবং সেন্টার থেকে যত বাইরে যায় থাকবা এটা আস্তে বাড়তে থাকবে, এবং সারফেসে যায় সবচেয়ে বেশি হবে এটা। অনুরূপভাবে স্ট্রেসও তাই হবে, মাঝখানে হবে জিরো এবং সারফেসে হবে কি হবে, সারফেসে হবে তোমার ম্যাক্সিমাম। কেন জিরো হবে, কারণ এটা ইট ভ্যারিস লিনিয়ারলি উইথ দ্য রেডিয়াস। সেন্টারে যদি বলো রেডিয়াসটা জিরো, কারণ সেন্টার থেকে সেন্টারের দূরত্ব শূন্যই তো। তারপরে আস্তে আস্তে বাড়তে থাকবে, যখন যখন যত বেশি হবে মানে রেডিয়াসের রেডিয়াসের মানে মান সেম পরিমাণে সেই অনুযায়ী এটা এটা গামাও বাড়বে, আবার টাও বাড়বে। এখন আমরা একটা তোমাদের একটা ছোট্ট একটা টর্শন মেকানিজমের একটা ভিডিও দিচ্ছি, তোমরা দেখো এখন। এটা টর্শন ইজ দ্য টুইস্টিং অফ অ্যান অবজেক্ট কজ বাই এ মোমেন্ট অ্যাক্টিং অ্যাবাউট দ্য অবজেক্ট অব লংজিচুডাল এক্সিস। এই দেখো ছবিটা দেখো, এই যে ছবিটা যে দেখতেছো এইটা হচ্ছে টর্শন লংজিচুডাল এক্সিসে এইদিকে টর্ক দিচ্ছে, দুই দিকে দুইটা দিচ্ছে বলে এটার মধ্যে একটা ভিতরে টর্শন ডেভেলপ করতেছে। আমার মনে হয় এটা নাকি তোমাদের কোনো সমস্যার কথা না। কিছু উদাহরণ দিচ্ছি, এই যে গাড়ির চাকার কথা বলছি, এই যে গাড়ির চাকা ঘুরে, চাকা যখন ঘুরে এই শ্যাফট গুলার মধ্যে তোমার টর্শন ডেভেলপ করে। এরপরে এটা হলো একটা মনে করো যে কোনো একটা ফ্যান জাতীয়, এটা হইতে পারে হেলিকপ্টারের অথবা অন্য কিছু, এই মাঝখানে যে শ্যাফট থাকে এগুলো সবই টর্শন হয়। তাহলে এই যে টর্শন এটা নর্মাল, যখন টুইস্ট করো তখন দেখো এই যে মোচড় খেয়ে গেল, মোচড় খেলে কিন্তু গোলগুলা গলি রয়ে গেল, কিন্তু ইনক্লাইন লম্বা লম্বি ভাবে সে তেরচা হয়ে গেল। মানে অ্যালং দ্য লংজিটিউড অ্যাক্সিস একটু বাঁকা হয়ে গেল, কিন্তু লাইন কিন্তু সোজা সমানই আছে, সে লাইনটা কিন্তু সমানই থাকলো। তাহলে এই যে ভিতরে যে ডিস্কটা আমরা মনে করি অনেকগুলো ডিস্ক যোগ করে ইয়ে হয়, ডিস্কগুলো গলি থাকবে মোচড় দেওয়ার পরেই, হইতে পারে ঘুরে যাবে কিন্তু গোলটা গলি থাকবে। এটা হলো আমাদের অ্যাজাম্পশন, যেটা একটু আগে আমি তোমাদেরকে বললাম। আর যদি রেক্টাঙ্গল অ্যাসিমেট্রিক, এক্সেস সিমেট্রিক হয়ে গোল জিনিস হলে দেখো কি হবে, গোল জিনিস হলে আর মোচড় এঁকে যাবে, কিন্তু নন এক্সেস সিমেট্রিক রেক্টাঙ্গুলার হলে কিন্তু এটা ওয়ার্পিং বা ক্র্যাক হয়ে যাবে। আমাদের ওইটা আমাদের সিলেবাসের অংশ না। তো এখন মনে করে যে আমরা একটা জায়গায় ফিক্স রাখছি, আর এই একটা জিনিস টর্শন দিলে এই যে একটা অ্যাঙ্গেল তৈরি হলো দেখছো, এই এর সেন্টারেও একটা অ্যাঙ্গেল তৈরি হলো আর গোড়া থেকেও একটা অ্যাঙ্গেল তৈরি হলো। সেন্টার থেকে গোড়া থেকে যেটা হলো এটা গামা বা এইটাই স্ট্রেইন। আর এই যে এই সেন্টারে হলো এটা ফাইভ বা অ্যাঙ্গেল অফ টুইস্ট। এই অ্যাঙ্গেল অফ টুইস্টটা আমি নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো। আজকের ক্লাসে গামাটা পড়াবো বেসিক্যালি, গামা আবার টাও পড়াবো বেসিক্যালি আর কি। তা আমার মনে হয় তোমাদের
এইটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। এরপরে এই ছবিগুলোকে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি আর একবার। এই দেখো, এই যে মুচড় খাওয়ার পরে এটা এই লম্বা লম্বি ভাবে স্ট্রেট লাইন আছে, এটাও গোলগুলা গোল আছে, কিন্তু এটা মোচড় খেয়ে গেছে। অনেকগুলা ডিস্ক মনে করি আমি আছে, অনেকগুলা ডিস্ক একসাথে লাগানো আছে, ডিস্কগুলা ঘুরে গেছে, কিন্তু ক্রস সেকশন ঠিক আছে, রেডিয়াসও ঠিক আছে। তা এই দুইটা ছবির মাধ্যমে এইটা বোঝানোর চেষ্টা করছি আর কি। এরপরে আমাদের এখানেই দেখে মোচড়ের ব্যাপারগুলো আছে, যেখানে এখানে কিছু ছবি আছে, এই যেগুলো আমি বললাম এগুলা, এখানে তিনটা ফর্মুলা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গামা বা স্ট্রেন, একটা হচ্ছে টাউ বা শেয়ার স্ট্রেস, আর একটা ফাই অ্যাঙ্গেল অফ টুইস্ট। আমি আজকে এখন এই দুটাই পড়াবো বেসিক্যালি, এইটা পরে পড়াবো আমি। তার মানে আমরা কি বললাম, এই অ্যাঙ্গেলটা, এই যে স্ট্রেস স্ট্রেন এটা, এই এখন এটা আমি একটা অ্যানিমেশন দেখাচ্ছি, এই অ্যানিমেশনটা বোঝার চেষ্টা করো। এইটা হলো ফাই অ্যাঙ্গেল। তো এইটা লম্বা এ প্রত্যেকটা চার কোণা চার কোণা বাঁকা হয়ে গেলে কিন্তু আলটিমেটলি এই যে জিনিসটা এখানে ছোট করে দেখাচ্ছি আমি তোমাদের, বড় করে দেখাচ্ছি। এই বাঁকা হলে কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়। এই অ্যাঙ্গেলটা হলো শেয়ার স্ট্রেন বা গামা অ্যাঙ্গেল। আর এখানে হচ্ছে এইটা। তার মানে প্রত্যেকটা জায়গায় একই অ্যাঙ্গেল তৈরি হয়, এখানে গামা, এখানে ফাই। এখন আলটিমেটলি তুমি দেখো এখানে একটা জিনিস খেয়াল করো। এখানে এই যে গামা, গামা মানে আমরা জানি, যখন তোমরা পড়ছো ইন্টারমিডিয়েটে বা উম, ওটাকে কি বলা হয়, ক্যালকুলাসে পড়ছো, ওয়েন থিটা টেন্স টু জিরো, থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা বা সাইন থিটা, এই দুইটা ফর্মুলা, সেই অনুপারে গামা এত কম হয়, গামাকে আমরা ট্যান গামা লিখতে পারি। তা ট্যান গামা যদি হয়, তা ট্যান গামাটা কত বলো তো, ট্যান গামাটা কত? ট্যান গামা হচ্ছে ট্যান, ট্যান পার্মানেন্টলি ব্ল্যাক মানে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এখানে পারপেন্ডিকুলার কোনটা? পারপেন্ডিকুলার হচ্ছে এই যে এটা পারপেন্ডিকুলার, আর হলো এটা বেস। তা বিবি বাই এবি, বিবি বিবি বাই এবি। আবার এই এল এবিটা কি, এবিটার লেন্থ, এই পুরা লেন্থ এই জায়গায় ফিক্স করা আছে, শেষ বা যতদূর পর্যন্ত ওইটা লেন্থ। আর এটা এর জিনিস। আর এটা হলো, এইটা হলো আর থিটা, এটা আমি পরে আবার এক্সপ্লেন করবো এটা কেন আর থিটা হলো, একটু পরে আমি এক্সপ্লেন করব। এটা ফাই হলো ভেরিয়েবল ডিস্টেন্স, আর আর হচ্ছে ফাই হলো ভেরিয়েবল ডিস্টেন্স, সরি ফাই বলি, রো ইজ ভেরিয়েবল ডিস্টেন্স, ভেরিয়েবল রেডিয়াস। তো এই হলো এখানে ফর্মুলাগুলো এখানে এক্সপ্লেন করছি। হাওভার এইটা হলো একটা জিনিস। আর এই যে টাউ, টাউটা হচ্ছে চারপাশে যে পরিমাণ স্ট্রেস ডেভেলপ করছে ওইটাই টাউ। এখন এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করছি অ্যাজাম্পশন দিয়ে, যে এই যে ম্যাক্সিমাম এটা জিরো, মিনিমাম এটা ম্যাক্সিমাম। অল্প একটু জায়গা আমরা নিছি, প্রথমে মনে করো ডি এরিয়াটা নিছি, ডি এরিয়ার সঙ্গে টাউ, এটা রো গুণ করছি, আর এখানে টাউ। তাহলে এই ফোর্সটা কত হবে? টাউ ইন্টু ডিএ। কেন টাউ ইন্টু ডি হবে? এরিয়া ইন্টু ডিএ হলে ফোর্স হবে, মানে স্ট্রেস ইনটু এরিয়া ফোর্স হবে, এবং মোমেন্ট হলে রো দিয়ে গুণ করতে হবে। তাহলে টোটাল টর্কটা কিন্তু এইটাই, টর্কটা হবে এখানে। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে এখানে অ্যানিমেশনে দেখানো হচ্ছে, এরপরে স্লাইডে আমি তোমাদের আরো ডিটেলস বুঝাবো, এখানে অ্যানিমেশনে হয়েছে। এখন আমি অ্যানিমেশনে থেকে চলে যাই। এই দুইটা ফর্মুলা আমি এখন আবার বুঝাবো তোমাদেরকে। এখানে দেখো একটা ছবি। আমরা কি বললাম? আমরা বললাম যে এইটা একটা, এখানে একটা অ্যাঙ্গেল, এইটা ফাই, এটা হচ্ছে গামা। গামা মানে হচ্ছে স্ট্রেন। আর এই ছোট, এই যে ছোট একটা অংশ আমরা ইয়া করলাম, কি করলাম, এটি ছোট অংশটা আমরা চারি কোণে একটা অংশ কেটে নিলাম, কাটার পরে এটা যখন বেঁকে গেল তখন কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হলো, এই যে অ্যাঙ্গেল তৈরি হলো। তারপরে আলটিমেটলি এখানে যদি বলি আমরা, এই যে অ্যাঙ্গেলটা দেখো, এইটা হচ্ছে গামা, এইটা হচ্ছে ফাই। তাহলে আমি একটু আগে বললাম গামা ইজ ইকুয়াল টু ট্যান ফাই, ট্যান গামা, গামা ইজ ইকুয়াল টু ট্যান গামা, মানে খুব ছোট হলে। তাহলে এখানে কি হবে? বেজ, বেজ হচ্ছে এখানে কি হবে? এখানে হবে, এইটা হবে, এটা কি জিনিস? এটা হচ্ছে বিবি, এই বিবি, আর এটা লেংথ বাই লেংথ বা এবি, বিবি বাই এবি। আলটিমেটলি এবিটা একটা এটা আবার লেংথও কিন্তু একটা, এবি আমরা লিখছি, এখন এবিটা লেংথ। এখন উপরে যে আমরা বিবি বলছি, বিবি বলে এইটা, এ হলো বিবি। এখন মজার ব্যাপার, আমরা যখন সার্কুলার একটা ক্রস সেকশন নিয়ে কথা বলি, এস ইজ ইকুয়াল আর থিটা, এটা তোমরা জানো না। এসটা কি? এসটা হচ্ছে আর্ক অফ এ সার্কেল, মানে এটা আর্ক। আমরা যখন ছোট হলে এটা স্ট্রেট লাইনের মতোই বিহেভ আমরা দেখাচ্ছি, এটা বাঁকা কিন্তু। আর কপে সার্কেল কি হলো? রেডিয়াস ইন্টু ফাই, ফাইটার ফাইয়ের অ্যাঙ্গেলটা হলো থিটা, এই অ্যাঙ্গেলটা হবে রেডিয়ানে হবে, এটা তোমরা পড়ে এসছো। তাহলে সেটাই লিখছি, এস ইকুয়াল আর থিটা। তাহলে এখানে দেখো, এখানে এখানে বিবিটা কি, বিবিটা কি, বিবিটা হলো, বিবি কি এস ইন্টু আর থিটা, এখানে এখানে এস কি, এস ইন্টু আর থিটা। বিবি ইজ ইকুয়াল টু এস ইন্টু, বিবিটা কি, বিবিটা হলো
এস। আর থিটা কত হবে? ভেরিয়েবল ফাই হলো আর, আর থিটা মানে এখানে ফাই হবে, এই জন্য আমরা এখানে এটা বসাই দিছি দেখো। এইটা আমরা এখানে বসাইছি, এই যে এখানে রো ইন্টু ফাই বসাই দিছি। এটার সঙ্গে মিলাইলেই তোমরা রোটা দেখতে পারো। রেডিয়াস কে বলে? রেডিয়াস হলো ভেরিয়েবল ফাই, ভেরিয়েবল রেডিয়াসকে ফাই বলি আমরা, আর যখন রেডিয়াস ফিক্স হয় তখন আর বলি। আর থিটা না, এটা আর থিটা হচ্ছে না, আর মানে রো হ্যাঁ, না, এখানে এটা রো না, জি আর আরটা কি রো, আর থিটা হলো ফাই। এস ইকুয়াল আর থিটা এই ফর্মুলার মধ্যে ফেলাইলে কিন্তু চলে আসে। বুঝছো না বুঝো নাই? স্যার, বুঝতে পারছি স্যার। হুম হুম। আচ্ছা, আর এই ফাইটা কি অ্যাঙ্গেল অফ টুইস্ট? স্যার, বলো। এখানে বললেন না যে সার্কুলার, যেহেতু ভিতরে সব সার্কুলার থাকে, তো হচ্ছে কি আমার সার্কুলারের কোনো ডায়ামিটার চেঞ্জ হবে না, তো হচ্ছে গিয়ে তো আরটা ফিক্সডই থাকে, শুধু জাস্ট মোচড় হয়। আচ্ছা রাইটাই বলি, হ্যাঁ এখানে মোচড় দেয়, কিন্তু মনে করো যে এটা হচ্ছে নর্মাল, কিন্তু আলটিমেটলি মোচড় যখন বেশি খাবে এখানে সামান্য একটু গ্যাপ, একটা মোচড় একটা ফেটে যাবে কিন্তু সামান্য একটু। ঠিক আছে? তুমি যখন মানে গামা যখন হবে, মোচড় সে খাবে ঠিক আছে, মানে এই জিনিসটা অরিজিনাল এখানে চলে যাবে না, এইটা মোচড় খাই এখানে চলে যাবে না, তাহলে কতটা মোচড় খাইলো? এইটাই তো গামা। এই জিনিসটার অরিজিনাল পজিশন এ বিতে, মোচড় খাওয়ার পরে এ বি ড্যাশে চলে গেল, তাহলে এই পরিমাণ মোচড় খেলো না সে? এইটা হলো অরিজিনাল পজিশন, আর এটা হলো এটা হচ্ছে টাও দেওয়ার পরে পজিশন, তাহলে এই পরিমাণ মোচড়, এটাই তো গামা। বুঝতে পারছো? জি স্যার। যেন মোচড় যখন খাইলো, অর্থাৎ এটা সার্কুলারের এই পজিশনে ছিল, এই পজিশনে আসলো, তাহলে এখানে এখানে সার্কুলার একটা সম্পর্ক আছে, আর এখানে ওই লেংথ একটা সম্পর্ক আছে। তো সেটাই কিন্তু আমি বলার চেষ্টা করছি। আচ্ছা, এখন রেডিয়াস ভ্যারি করে আমরা ফাইদে প্রকাশ করে আমি বলছি তোমাদেরকে। তা আলটিমেটলি এখানে হচ্ছে, আলটিমেটলি আমি যখন গামা ইজ ইকুয়াল টু ট্যান গামা ইজ ইকুয়াল টু রো ফাই বাই এল, ফাইনালি এই হলো আমাদের গামার ফর্মুলা আছে। তাহলে গামা মানে কি? স্ট্রেন ইজ ইকুয়াল টু রেডিয়াস ইন্টু ফাই মানে অ্যাঙ্গেল অফ টুইস্ট বাই লেংথ। এর অঙ্ক যদি আসে এই ফর্মুলাতে ডাইরেক্ট বসাই করে দিবা। আর হচ্ছে এরপর আমি শেয়ারেরটা বলবো, এই যে শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস তোমাদেরকে এইভাবে কিন্তু আমি পড়াইছি, মোর সার্কেল অফ স্ট্রেস, ইফ ইউ ক্যান রিমেম্বার। মোর সার্কেলে আমরা শেয়ার স্ট্রেসটা পড়াইছি। এই শেয়ার স্ট্রেসটা প্র্যাকটিক্যালি আমি মনে করি একটা অংশ কেটে নিলাম, এইখানে একটা অংশ কেটে নিলাম, এই একটা ছোট্ট একটা ডিএ কেটে নিলাম, তাহলে ডিএ হলো একটা এরিয়া। তাহলে ফোর্স মানে কি? ফোর্স হলো স্ট্রেস ইন্টু এরিয়া। তো স্ট্রেস তো টাও আমাদের, তো টাও ইন্টু ডি হলো পুরো এরিয়াটা হয়ে গেল, ফোর্স হয়ে গেল। তাহলে এখন টর্কটা কি? টর্ক তোমরা কি জানো টর্কটা কি জিনিস? টর্ক ইজ অলসো এ মোমেন্ট। এখানেই দেখো, মানে আমরা ফোর্স, ফোর্স মানে স্ট্রেস ইনটু এরিয়া, যে কোনো ফোর্স, স্ট্রেস ইনটু এরিয়া, আমার স্ট্রেস হচ্ছে টাউ, এরিয়া হলো ডিএ, যেহেতু অল্প একটা এলাকা কেটে নিচ্ছি আমরা ডিএ দিয়ে, তা ফোর্স ইনটু এরিয়া, তা আলটিমেট টাউ ইনটু ডিএ হবে, তাহলে এটা হলো টাউ ইনটু ডিএ, যেখানে লিখছি আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। অ্যান্ড মোমেন্ট মানে কি? টর্ক ইজ এ মোমেন্ট, টর্ক ইজ এ মোমেন্ট অ্যাবাউট লংজিটিউডাল এক্সিস। মোমেন্ট মানে কি? ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে এই যে ফোর্স আমি পেয়ে গেছি, এর সঙ্গে ডিস্টেন্স কত হবে কেউ বলতে পারবা? ডিস্টেন্স কত হবে? স্যার রো। রো হবে। স্যার তার রো। মানে রো হবে, তার মানে টাউ ইন্টু ডি এর সাথে রো গুণ করলে টর্ক মোমেন্ট লংজিটিউড, টাউ ইন্টু রো যদি গুণ করি তাহলে এটাই হবে আমার টর্ক। তার মানে এইটাই টর্ক। আর এটা ডিএ মানে ছোট্ট একটা এরিয়ার জন্য, পুরো এরিয়ার জন্য হলে এটা ইন্ডিকেশন করতে হবে, ইন্ডিকেশন জিরো থেকে আর পর্যন্ত। খেয়াল করো, রো হলো ভেরিয়েবল, জিরো থেকে আর পর্যন্ত ইন্ডিকেশন করতে হবে। এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এখন এই ইকুয়েশনটা পাওয়ার পরে আমরা এখানে যে একটা রোদে যদি ভাগ করি, এখানে একটা রো গুণ হয়ে যাবে না? এখানে একটা রো দিয়ে ভাগ করছি, এখানে রো গুণ হয়ে যাবে না? রো ভাগ করছি আর গুণ হয়েছে, আলটিমেট রো স্কোয়ার ডিএ। তোমার কি জানো রো স্কোয়ার ডিএ কি জিনিস, কেউ বলতে পারবা? রো স্কোয়ার ডিএ কি? স্যার আর স্কোয়ার ডিএ কি আই। জিনিস? আর স্কোয়ার ডিএ ইন্টার লেভেল ওয়ানে পড়ছো তোমরা। স্যার, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। রাইট, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া মানে জে, এই সেই জে। ঠিক আছে, এইটা জে আর টি রো রয়ে গেল, তার মানে এইটা পোলার, এই যে ফর্মুলা হয়ে গেল কিন্তু, টি ইজ ইকুয়াল টু টি রো বাই জে। ঠিক আছে? এইটাকে ঘুরাই বদলাই ফেললে কি হবে? টাউ ইজ ইকুয়াল টু, দেখো টাউটার এই পাশে নিয়ে ওইটা নিয়ে যাও, এইটাই ফর্মুলাটা এই ফর্মেটে আসে। সবাইকে ক্লিয়ার? এইটাই তোমার এই ফর্মুলাতে অঙ্ক করতে হবে তোমাদের, এই ফর্মুলা। তাহলে আমি দুইটা ফর্মুলা বোঝালাম, একটা বোঝালাম হচ্ছে তোমাদের গামা, আর একটা হলো টাউ। এই ফর্মুলাটা বুঝলাম এই কারণে, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো আর কোনো সন্দেহ আছে নাকি?
এবার আমরা একটু তোমাদেরকে অঙ্কের ভিতরে নিয়ে যাই। আচ্ছা, এই বইয়ের মধ্যে এরকম ডেরিভেশন আছে, এটা আর একটা স্টাইলে করা আছে। হাওয়ার ওই তোমার যে কোনো স্টাইলে করলেই হবে, এটা আমি আর সময় নিচ্ছি না এখানে। এটা আর একটা, এটাও সোজা। এখানে তোমরা দেখছো যে এই যে এখানে আমি এত এত ডেপথে যাচ্ছি না আমি। এখানে দেখো, এই যে একটা স্ট্রেস ম্যাক্সিমাম হচ্ছে সারফেসে এবং মাঝখানে জিরো, ঠিক আছে? ম্যাক্সিমাম সারফেসে, তা টাউ ম্যাক্সের ফর্মুলা কি হবে বলো তো? আমরা আগের পৃষ্ঠে কি দেখলাম? আমরা টাউ ইজিক্যাল টু কি, টি রো বাই যে না? টাউ তো টিটা বৃত্তের কি বলো তো? রেডিয়াসটা জি হবে। স্যার। টিটা কি? টি হলো টর্ক, টি হলো টর্ক, রোটা হচ্ছে ভেরিয়েবল ডিস্টেন্স, আর যে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন যদি টাও যদি ম্যাক্স করি তাহলে কি হবে? স্যার পাই আর রোড আর পার রো হবে। এর জায়গায় আর এর ভ্যালু। ভেরি গুড, রো এর জায়গায় আর হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা হয়ে যাবে, এই তো বুঝে ফেলছো, রো এর জায়গায় আর হয়ে যাবে। তার মানে এই যে আমি এখানে যেটা এই যে এখানে দেখো, এই যে এই যে টাও, টাও ম্যাক্স কোথায়? টাও ম্যাক্স টিসি। অনেক সময় আর কে আমরা সার্কুলার মেম্বারের জন্য আর কে সিও লিখি আমরা। তোমরা যেমন ওই যে মোমেন্টে বিনাশে পড়ছো এমসি ওভার আই পড়ছো না, এই সেই সি। এখানে সি মানে আরই আসলে, টিসি ওভার যে টাও ম্যাক্স। আর নর্মাল যে কোনো জায়গায় টাও মানে টি রো ওভার যে। তাহলে আমি যদি তোমাকে এখানে কোশ্চেন করি যে এইটা মনে করো, এইটা মনে করো সে এটা হচ্ছে 10 ইঞ্চি পুরাটাই। তাই 10 ইঞ্চি যখন হবে, তখন আমি যদি বলি টাও ম্যাক্স কত হবে, তুমি এই সি এর মান কত লিখবা, রো এর মান কত লিখবা? 10 লিখবা, তাই না? জি জি স্যার। স্যার। আমি যদি বলি মাঝখানে কত হবে, মাঝখানে কত হবে কি লিখবা, রো এর মান কত লিখবা? স্যার দশ, 5 স্যার। 5 লিখবা, 10-এর অর্ধেক 5 লিখবা। এটাই হলো ব্যাপার। আমি যে তার মানে তুমি এই ভ্যালুগুলো যখন বের করবা, তুমি তো লিনিয়ারলি করলে হয়ে যাবে, কারণ ফর্মুলাটা লিনিয়ার ফর্মুলা। অতএব তুমি একটা ম্যাক্সিমাম ভ্যালু বের করলে অঙ্কটা হয়ে গেল, আর প্রতি জায়গায় লিখার দরকার নাই। কিন্তু প্রবলেম হচ্ছে, তোমার যদি সার্কুলার যদি হলো থাকে তাহলে কি হবে? তাই না? হলো থাকলে এই জায়গাটায় তো কোনো ম্যাটেরিয়ালই নাই, এখানে কোনো স্ট্রেসই হবে না। তাহলে এটা এটা বের করবা কিভাবে বলো তো? বলতে পারবা? স্যার ওই যে হলো রোর মানটা পোর্শনটুকু দিয়ে বিয়োগ যা করে হবে দেবো। সেটা, অথবা সিমিলার ট্যাঙ্গেলতে করতে পারবা। এইটা বাই এইটা ইজিক্যাল পুরা ডিস্টেন্স বাই এসোটো ডিস্টেন্স। সিমিলার ট্যাঙ্গেলেও করা যাবে, আবার টিসি ওভার যে, টিসি ওভার জে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে জে কত হবে? এখানে জে কি পাই ডি 4, পাই ডি 4 বাই এই যে এটা, এটা আর কিন্তু বুঝছো, সি মানে আর এখানে। আমরা জানি পাই ডি 4/64 হচ্ছে আই এক্স বা আই ওয়াই। তাহলে জে কত হবে? ডবল হবে না? জেটা কি আই এক্স প্লাস আই ওয়াই না? বলছো না? জে যেহেতু আই এক্স প্লাস আই ওয়াই, তো জে হবে পাই ডি 4/32 হবে। বুঝছো না বুঝো নাই? জি স্যার। হ্যাঁ। তাহলে পাই ডি 4/32 ডিটে সি বানাও, দেখবে এটাই হবে। পাই C4/হাফ হবে, হাফ পাই C4 হবে। D4/32। তাহলে 2 কে যদি তুমি পাই D4/32, সি কে যদি তুমি ডি বানাই দাও কি হবে বলো তো? কি হবে? D/2 হবে। অথবা ডি কে যদি সি বানাও কি হবে? 2/C হবে। সো 2 টু দি পাওয়ার 4 কত হয় বলো তো? 2 টু দি পাওয়ার 4 কত হয়? 16 হয় না? 16। জি স্যার। 16 বাই 32 কত? হাফই হয়। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন তুমি যখন হলোটা করবা, এখানে সমস্যা, হলো করলে কিন্তু এই যে ব্যবহার করতে হবে না। তখন তোমার এই ফর্মুলা ব্যবহার করতে হবে, অর্থাৎ আউটার মাইনাস ইনার করে হলোর জন্য তোমার আলাদা একটা জের মানটা বের করতে হবে। এইটাই হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করো। অতএব আমি যদি তোমার রেক্টেঙ্গুলার সলিড দিই তাহলে ডাইরেক্ট হয়ে যাবে। আর হলো দিলে যেটা বের করবা, পাই পাই C1/4/2 মাইনাস পাই C2/4/2, বা এইভাবে লিখতে পারো, একই কথা। বা ডিদেও করতে পারো, একই কথা, একই হবে, কোনো সমস্যা নেই। স্যার তাহলে এটার হলোটা একটা কি বোঝা গেছে? কোয়েশ্চেন দেখাইলে একটু ভালো হইতো, আবার একটা বলো। কোয়েশ্চেন, এইটার একটা কোয়েশ্চেন বুঝাই দিলে একটু ভালো হইতো, এইটা যে একটা কোশ্চেন। ডিফারেন্ট। আচ্ছা, এইটা একটা কোশ্চেন আমার এই মুহূর্তে নাই আমার কাছে। দেখি, আচ্ছা অঙ্ক কেমন আছে, অঙ্ক আমি এখানে দেখে নিই আগে, এখানে কোনো অঙ্ক আছে কিনা। এখানে একটা অঙ্ক আছে কিনা, আচ্ছা আমি দেখতেছি। তার মানে আমার যখন ফর্মুলা, এই জিনিসগুলো আমি ক্লিয়ার বলে দিচ্ছি তোমরা একবারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না অঙ্ক করা যায় কিনা। টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু টিসি ওভার জে, টাউ মিন ইজ ইকুয়াল টু C1/C2 টাউ ম্যাক্স। বুঝছো তুমি? ওই সিমিলার ট্যাঙ্গেল দিয়ে করা। এটা দিয়েও হবে। টাউ মিন মানে কি, এখানে টাউ মিন বলছে এই কারণে,
এই টাউ দিয়ে করলে একই উত্তরই আসবে। এখানে মিন মানে এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু, মানে এই জায়গাটার মিনিমাম ভ্যালু শূন্য, এই জন্য এখানে টাউ বলছে। আলটিমেটলি তুমি এইটা দিয়ে করলেও হবে, এইটা দিয়ে করলে, এইটা দিয়ে করলেও হবে, এইটা দিয়ে করলেও হবে, এটা হলো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে তোমরা এটা করলেই হবে। আচ্ছা, আমার কাছে মনে হয় আমি একটা অঙ্ক তোমাদের দিব না, তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই যে টর্কটা যে বের করবা, টর্ক বের করবা কত, টিসি ওভার যে অনেক কিছু তো করলা, টিটা কিভাবে বের করবা, এই টিটা বের করার জন্য আমি তোমাদের একটা অ্যানিমেশন দেখাচ্ছি। দেখো এখানে দুই পাশে এটা লাগানো আছে মনে করো, এখানে একটা জিনিস, এই জায়গাটায় কত ভ্যালু হবে। তা এ হলো এ আর সি তে, বি পয়েন্টে আমার টর্ক কত হবে বের করবো আমি। এ আর সি তে যেটা হবে, এইটা ক্রস সেকশন কাটলে যেটা ব্যালেন্স থাকবে সেটাই হবে। তার মানে টর্ক বের করতে হবে যে কোনো পয়েন্টে কাটতে হবে, কাটলেই তোমরা টর্ক বের করে ফেলতে পারবা বেসিক্যালি। আর এই পাশে ফ্রি তো বের করতে পারবা না, এইটা প্লাস এইটা হবে, কিন্তু দুইটা যোগফল হবে এখানে। আর এইটা যদি একই দিকে হয়, একটা যদি ছোট হয় একটা বড় হয়, ছোট আর বড়টার বিয়োগফল হবে। তো এই অঙ্কটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি আমি। আমার কাছে মনে হয় টর্কটা বের করার যে অ্যানিমেশনের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, এখানে কাটলে কত হবে এটা বের করতে পারবা। এই যে টর্ক ডায়াগ্রাম, ওই যে অনেকটা এক্সিয়াল স্ট্রেস ডায়াগ্রামের মতো তুমি দেখো, এইদিকে ক্লক, এই যে প্রথমে এখানে নাই, এদিকে ক্লক ওয়াইজ হয়েছে, মানে এটা কোন দিকে ক্লকই ধরি আমি, তাহলে এটা প্লাস হয়েছে। আবার এটা অ্যান্টি ক্লক ওয়াইজ হয়েছে, কত হয়েছে এই ভ্যালুটা মাইনাস হয়েছে। আবার ক্লক ওয়াইজ, মানে ঠিক এফডি এসএফডি আঁকানোর স্টাইলে এইভাবেও তোমরা বের করতে পারবা। আবার ফ্রি বডির আঁকায় কস সেকশন আঁকায় তোমাদের এই অঙ্কের মেইন চ্যালেঞ্জ হলো টর্ক বের করা। টিসি ওভার যে ফর্মুলা খুবই সিম্পল, টর্ক বের করতে হলে তোমাদের এটা করতে হবে। তা যাই হোক, আমাদের এটা শেষ এই জিনিসটা। এই যে এখানে একটা অঙ্ক করা আছে দেখো, এখানে একটা অঙ্ক কি আছে, যে এই পাশে 20 নিউটন মিটার, এই পাশে 10 নিউটন মিটার, এই পাশে 30 নিউটন মিটার। তাহলে এখানে কাটলে কত হবে কেউ বলতে পারবা? পারবা? কাটো না, কাটলে এখানে যা হবে এখানে তাই হবে না। অত ওই দিক থেকে আসলে কি হবে, 30 - 10 20, এদিক দিয়ে হলো 20 হবে, বিশ হবে স্যার। 20 হবে। তার মানে এই টর্কটা তোমাদের বের করাটা বুঝতে হবে, টর্কের মান। কারণ টিসি ওভার যে করতে হলে প্রথমেই তোমাকে টর্ক বের করতে হবে। এই অঙ্কটা বইয়ে করা আছে, তোমরা এইটা দেখে নিতে পারো। সিম্পল অঙ্ক, এর মধ্যে জটিল কিছু নাই। এখন আসো, আমি তোমাদের একটা এই যে এখানে একটা এই যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম, হয়ে গেল, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম টরশন শেয়ার এসি ইন দ্য শ্যাফট এসি। তাহলে এই যে শ্যাফট ম্যাক্সিমাম টরশন কত হবে, তাহলে এইটা আমি কাটার পরে প্রথমে 20 পাইলাম, টি পেয়ে গেলাম না, টি পাইছি, টি পাইছি। জি স্যার। জি। আচ্ছা, এখানে একটা আচ্ছা, এখন এর ক্রস সেকশন কত আমি দেখি। এই যে 10 মিলিমিটার ডায়ামিটার, ডায়ামিটার 10 মিলি হলে তুমি জে এর মান πd4/32 বের করতে পারবা না? পারবা না, পারবা না? জি স্যার। পারবো। হ্যাঁ, তাহলে জে পাইছো, তাই টি পাইছো এখান থেকে, জে পাইছো, সি বাবা, সি কত বলো তো, সি কত হবে? স্যার ডায়ামিটার 10 দাও তো। ডায়ামিটার যেটা হবে সি সেটাই হবে, তাই না? স্যার ডায়ামিটার, সরি, 30 এইটার অর্ধেক দাও। কেন? ডায়ামিটার বলি 30 ধত্তরি, রেডিয়াস স্যার। যত হবে সেটাই হবে না, রেডিয়াস হবে না, সিটা কি রেডিয়াস না? হ্যাঁ, জি স্যার, জি স্যার। ম্যাক্সিমাম রেডিয়াস তার তো মানে স্যার। দেখো টি কত ছিল আমার, টি হচ্ছে 30 নিউটন, তিরিশ স্যার নিউটন 30 মিটার। কেন স্যার? 20 ছিল না? আমরা না 20 বের করলাম। 20 নিউটন, আচ্ছা এখানে 30 কেন লিখছে একটু দেখে নি দাঁড়াও। টাউ ইজ ইকুয়াল, না না, এইটা এই অঙ্কটা এখানে ভুল করে দিয়েছে, দেখো এখানে বলেই দিছে টাউ এর মান 30 নিউটন, অঙ্কের মধ্যে বলছে, বুঝো নাই? এটা ওইটা আগের নিচের অঙ্কটা ভুল ছবিটা করে না? আমি নিয়ে আসছি। ও আচ্ছা, সরি। এই অঙ্কটা 30 বলে দিছে, তোমার যা আচ্ছা। আসবে তাই, যদি 20 থাকে 20, 30 থাকলে 30। তাহলে আচ্ছা স্যার, এটা একটা জিনিস জানেন, আমরা হচ্ছে যেখানে হচ্ছে কাটি সেইখানের মানে সেইখানের ফোর্সটা মোমেন্টটা কত হচ্ছে, সেখানে টিটা কত হচ্ছে সেইখানের ওটা ধরবো। আনব্যালেন্স টুইস্ট যেটা হবে সেটাই হলো অঙ্ক, সেটাই হলো হুম, টি এর মান, আনব্যালেন্স। আচ্ছা। আমি বললাম তো তোমরা যখন শেয়ার ফোর্স বের করো কি করো, আনব্যালেন্স ট্রান্সভার্স ফোর্স, মোমেন্ট কি বের করো, আনব্যালেন্স মোমেন্ট। এই হ্যাঁ, সব জায়গায় হ্যাঁ, কিন্তু এক্সিয়াল ফোর্স কত, আনব্যালেন্স এক্সিয়াল ফোর্স। তার হ্যাঁ, মানে হ্যাঁ, এই যে হ্যাঁ, ইন্টারনাল ফোর্স যেগুলো, এটা টর্ক হোক, এক্সিয়াল ফোর্স হোক, অথবা মোমেন্ট হোক, অথবা শেয়ার ফোর্স, সব জায়গায় কাটলে ফ্রি বডিতে যেটা আনব্যালেন্স পাবা, সেটাকে ব্যালেন্স করতে হলে যেটা ওইটাই শেয়ার ফোর্স। ক্লিয়ার? শেয়ার আচ্ছা। ফোর্স জি সব স্যার। কিছু একই জিনিস। তার মানে আমি যদি এরকম একটা প্রবলেম দিই, তোমরা কেটে বের করতে পারবে না, অথবা ডায়াগ্রাম আঁকাবা, না কাটতে পারলে ডায়াগ্রাম আঁকাই দিবা, একই কথা তো। আচ্ছা। জি স্যার, বুঝছি। তাহলে আমরা টি পাইছি হলো 30, সি পাইছি কত, 10 এর অর্ধেক,
10 কত ছিল আমাদের, কই কই, ডায়ামিটার কই আমাদের, ডায়ামিটার 10, অতএব সি হবে 5 হবে। আর হচ্ছে এটা বের করছি যে, এখন দেখো এটা ছিল নিউটন মিটার না, তাহলে এই সবগুলো কিন্তু মিলিমিটারে আছে, অতএব 10⁻³ দিয়ে আমি মিলিমিটার বানাই ফেললাম। তাহলে মিলিমিটার মিটার কাটা গেলে কি হবে, টাও হচ্ছে, তাহলে এখানে এখানে কি কি আছে বলো তো, উত্তর কি হবে বলো, এর উত্তর কি হবে? এটা হবে নিউটন মিলিমিটার স্কোয়ার ইন্টু মিলিমিটার ডিভাইড বাই মিলিমিটার টু দেওয়ার 4, না হবে না? জি জে এর মান স্যার। কি? মিলিমিটার টু দি পাওয়ার 4। 4, হ্যাঁ, জে এর মান হলো মিলিমিটার টু 4, তাই তো। টি এর মান কি? টি নিউটন এর মান কিন্তু মিলিমিটার। নিউটন মিটার। ওই তো মিলিমিটার কনভার্ট করলাম না 10⁻³ দে। ইয়েস স্যার বুঝতে নিউটন পারছি। মিলিমিটার, স্কয়ার থাকে। নিউটন মিলিমিটার আর নিউটন মিলিমিটার আর মিলিমিটার গুণ করলে মিলিমিটার স্কোয়ার হয়, আর নিচে মিলিমিটার 4, তার মানে হবে নিউটন পার মিলিমিটার স্কোয়ার, হবে না তাই? ইয়েস জি স্যার। স্যার। অতএব এটাকে মেগা প্যাসকেল কনভার্ট করতে পারো, মেগা প্যাসকেল, কিলো প্যাসকেল, আর না পারলে নিউটন পার মিলিমিটার স্কোয়ার রেখে দিবা, কোনো সমস্যা নাই। স্যার মানে আমরা জানি কিলো নিউটন, শোনো, কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানে 1 প্যাসকেল, কিলো নিউটন পার মিলিমিটার স্কয়ার। আমি শিখাইছিলাম তোমাদের, তোমরা একটু চেক ব্যাক করে নিও অথবা আমার কাছে পরে বুঝে নিও। তাহলে এটা ক্লিয়ার তোমাদের কাছে? স্যার ইয়েস। একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। স্যার এখানে আসলে 20টা আমি কাইটা বের করছি কেন, আমার তো 20 কোথাও ইউজই হয়নি। আরে বাবা, আমি ভুল করে আগের স্লাইড এখানে নিয়ে আসছি, আমি বললামই তো। কিন্তু স্যার কি স্যার এই ম্যাথেও তো দেয়া নাই আসলে টর্কের মান এই যে দেওয়া আছে। কোশ্চেন। এটা তো এটা সলিউশনে আমরা লিখছি যে হেন্স টাউ ইজ ইকুয়াল টু 30, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি কোশ্চেনে হ্যাঁ দেওয়া বা হয়নি, শোনো, কোশ্চেন তো ফিগার আমার থেকে মনে কোনো দেখতে। এখানে কোনো একটা ভুল হয়তো বা আছে এখানে। এইটা হচ্ছে কোনো একটা অঙ্কের কন্টিনিউশন, বুঝছো? কন্টিনিউশন অঙ্ক হয়তো বা 4.1 এর মধ্যে যে অঙ্কটা আছে ওটা 30 নিউটন, মানে এটা অবশ্যই ভুল হয়েছে। আচ্ছা, এখানে কি 20 আছে, 30 10 আছে, তাহলে অন্য একটা সেকশনে বলছে মনে হয়, দেখে তো, দাঁড়াও দেখো কোন সেকশনে বলছে একটু খেয়াল করো। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম, ও ম্যাক্সিমাম টর্শন, ম্যাক্সিমাম চাইছে না এখানে, কি জি চাইছে স্যার, বলো তো? ম্যাক্সিমাম তো 30 নিউটন মিটার ম্যাক্সিমাম দেওয়া আছে। 30 তো হবে, ম্যাক্সিমাম তো এখানে হবে না, ম্যাক্সিমাম এইখানে। তোমরা, আমি এই যে একটু আগে দেখাইলাম তোমাদের, দেখো, থামো, তোমাদের কি একটু আগে দেখাইছি আমি, এই যে টর্শন ডায়াগ্রাম আঁকাইলা না, এই যে টর্শন ডায়াগ্রাম আঁকাইলা, এই ডায়াগ্রামে ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে নিবা। স্যার বুঝতে, তাইলে মানে হচ্ছে স্যার যদি ম্যাক্সিমাম থাকে দেওয়া, তাহলে আমরা কোথায় কাটছি এটা ম্যাটার করবে না, হাইয়েস্ট রাইট, আর টর্শন যেটা ম্যাক্সিমাম সেটা হলে কাউন্ট যেটা করবে। ম্যাক্সিমাম সেটাই দিবা, আর আমি যদি একটা পয়েন্ট দিই তাহলে পয়েন্ট দিবা। আচ্ছা বুঝছি, এই পয়েন্টেরটা বের করতে বললে তখন হচ্ছে 20 কাউন্ট 20 হইতো, হবে, আর কিন্তু এই এখানে পয়েন্টে আপনি 20। ম্যাক্সিমাম বলছেন আর দেখে যদি 30 ম্যাক্সিমাম কাউন্ট বের করতে হইতো। বলো তখন বলেই তো যে ম্যাক্সিমাম, দেখছো না, আমি খেয়াল করি বুঝছি। নাই, এখানে বলে যে জি ম্যাক্সিমাম স্যার। টর্শন কত হবে। তাই তো, জি স্যার। ক্লিয়ার? স্যার হ্যাঁ এবার স্যার বুঝছি। এখানে এই অঙ্ক আসলে পরীক্ষায় পারবা না, পারবা না? স্যার বলো। স্যার কোশ্চেনটা এখানে ক্লিয়ার 10 হলো তো? নিউটন মিটার যে মোমেন্টটা দেওয়া আছে, এটা যেদিকে 20 নিউটন মিটার, মোমেন্ট না এটা টর্ক, বলো কিসের কথা বলছো তুমি? ইয়ে সরি টর্কের কথা বলি। প্রশ্নটা কি? স্যার বলছি এখানে বি পয়েন্টে যে টর্কটা দেওয়া আছে সেটা আর হচ্ছে কেটে আমরা যেটা পাইছি এই দুইটা একই দিকে না। আমার কথা হচ্ছে তুমি যদি এখানে কাটো পাবা 20, পাবা না? দিক তো ইম্পর্টেন্ট না, তোমার ক্লকওয়াইজ মোচড় দিলেও যে টর্শন হবে, অ্যান্টি ক্লক হলে তাই ঘটনা তাই হবে না, সার্কুলার জিনিসের। তোমার ভ্যালুটা হলো ইম্পর্টেন্ট, ক্লকওয়াইজ গেলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে ইম্পর্টেন্ট না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছো? এখন এখানে কাটলে কি হবে, 30 হবে না? ম্যাক্সিমাম জি 30 স্যার। হবে। তাহলে এই অঙ্কটা কি বোঝা গেছে? জি জি স্যার স্যার। বুঝছি। আলহামদুলিল্লাহ। এবার আসো, যদি এরকম হয়, এই যে একটা অঙ্ক দেখো, এরকম হয়, কনসিডার লং 20 মিলিমিটার আউটসাইড ডায়ামিটার, 16 মিটার ইনসাইড ডায়ামিটার, তার মানে পুরাটা হলো 20 মিলিমিটার আর ভিতরে 16 মিলিমিটার। এইটার টর্ক কি হবে? টাও ম্যাক্সের ফর্মুলা। এখন এটা জেটা কি করবা, এর যে হলো এই যে, এই দেখো এই যে, কি করবো বলো তো, যে হচ্ছে পাই, পাই সি টু দি পাওয়ার 4/2 না, তার মানে এই যে এটা হলো এটা হলো বাইরেরটা, বাইরে হলো পুরাটা C2, আমি মানে ভুল লিখছি একটু, এই ছবিটা ভুল হয়েছে। আর এটা হলো, এটা বি, এই ভিতরেরটা হলো বি, বাইরেরটা হলো সি, পুরাটা হলো সি, করে তোমরা জে বের করতে পারবা? জি স্যার। জে ইয়েস পাইলা, স্যার। টাও ম্যাক্স কত হবে, TC/জে। টি তো বলেই দিছে যে কনসিডার 20 মিলিমিটার টিউব, এই যে 40 নিউটন মিটার, তাহলে টি এর মান 40 × 10⁻³ সি এর মান ডায়ামিটার কত, দেখো ডায়ামিটার কত, ডায়ামিটার হচ্ছে অত, ডায়ামিটার অর্ধেক কত, টোটাল হলো 20 মিলিমিটার, তাহলে ডায়ামিটার অর্ধেক 10 হবে, তাই না? টোটালটা হলো 20,
টোটাল ডায়ামিটার 20, তাহলে অর্ধেক কত হবে, ম্যাক্সিমাম কত দূরত্ব হবে, 10। এই যে 10, আর জে এর মান এখানে লিখেছে টাউ ম্যাক্স। এন্ড টাউ মিন কত হবে, এই যে টি রো ওভার জে দিয়েও করতে পারো, আবার ম্যাক্স মিন দিয়েও করতে পারো। টি রো, টি তো টি, জে তো জেই, রো কত হবে বলো তো, রো কত হবে? 8 হবে, 8 না? হ্যাঁ, 16-র অর্ধেক 8 হবে। এইটা হলো টোটালটা হলো, এইটুকু হলো 16, তাহলে এইটুকু 8 হবে, এখানে 8 বসালে হয়ে যাবে। তাহলে এই হবে ডায়াগ্রাম যখন আঁকাবা, তুমি এখানে লিখবা টাউমিনের মান লিখবা 34.5, এখানে লিখবা 43.5, ম্যাক্সমিন লিখবা না, এখানে লিখবা 34.5, এখানে আর এখানে কিছু আঁকাবা না। এইটাই হলো অঙ্ক। স্যার মানে হচ্ছে ম্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে আউটসাইডের ডায়ামিটার নিবা, আর মিনিমামের ক্ষেত্রে হচ্ছে ইনসাইডের বেসিক্যালি ডায়ামিটার নিবা। ইনসাইড, অবশ্যই অবশ্যই, এখানে মিনিমাম তো ইনসাইড, তুমি ড্রয়িংটা দেখতেছো না, মিনিমামটা ইনসাইড না। স্যার বুঝতে পারছি। তাহলে আমার কাছে মনে হয় আজকে আমার এখানের এই এই যে এই সেশনটা তোমার ইয়া হয়েছে, এই সেশনটা কি আমাদের এখানে শেষ।